তো এই অবস্থায় আমি কি করতে পারি? আল্লাহ তাআলা আমাকে একটু পরিজ্ঞান দেন, আমাকে একটু রেহাই দেন। তখন আল্লাহ তাআলা বললেন, রে জাহান্নাম, আমি তো তোমাকে সৃষ্টি করেছি উত্তপ্ত আগুন গরমের জন্য। এখন তুমি চাচ্ছ ঠান্ডা অনুভবের জন্য, একটু রেহাই পাওয়ার জন্য। দাঁড়াও। জাহান্নামকে আল্লাহ তাআলা বললেন, রে জাহান্নাম, শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাকে দুইটা সিস্টেম বাতাই দিচ্ছি। একটা হলো এই, তুমি দুইটা নিঃশ্বাস নিবে, দুইটা নিঃশ্বাসের মধ্যে দুইটা দুই রকম হবে। সেই দুইটা নিঃশ্বাস তুমি আগে নাও, তারপর আমি বলে দিচ্ছি। যখন জাহান্নাম একটু পর পর দুইটা নিঃশ্বাস নিলেন, নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে জাহান্নাম, আজকে থেকে তুমি শুনে রাখো, জেনে রাখো, 6 মাস অথবা একটা কাল থাকবে গরম, আর একটা কাল থাকবে শীতকাল, একটা থাকবে গ্রীষ্মকাল, আর একটা থাকবে গরমকাল। সেই গরমকালটা এবং শীতকালটা এটা এখন থেকে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যখন গরমের দিন যখন আসে প্রচন্ড গরম লাগে, এটা আপনি তখন স্মরণ করবেন ওই দিনের কথা, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছিল এত উত্তপ্ত আগুন দিয়ে। যদি জাহান্নাম যদি আল্লাহর কাছে রেহাই পাওয়ার জন্য যদি না অনুমতি যদি না চাইতেন, অনুগ্রহ যদি না চাইতেন, আর আল্লাহ যদি তাকে নিঃশ্বাস নেওয়ার জন্য যদি না বলতেন যে দুইটা নিঃশ্বাস, একটা ঠান্ডা একটা গরম, তাহলে আজকে আমরা এমন হইতাম শুধু গরম আর গরম। আমরা ঠান্ডা তখন অনুভব করতে পারতাম না। শীতের দিন আমরা কথা অথবা কম্বল আমরা উপরে দেওয়ার জন্য ওই রকম সিস্টেম থাকতো। কাজেই জাহান্নামকে ভয় করা আমাদের জন্য আমরা যারা জাহান্নামকে ভয় করি না, আমরা সর্বদাই দুনিয়ামুখী হয়ে গেছি। সর্বদাই আমরা মনে করি যে ফ্যানই আমাদেরকে ঠান্ডা করে দিবে, এসি আমাদেরকে ঠান্ডা করে রাখবে। না ভাই, আপনি 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা 23 ঘন্টা আপনি এসির ভিতরে রয়েছেন। মাত্র 1 ঘন্টার জন্য 5 মিনিটের জন্য আপনি ঘর থেকে বের হয়েছেন। বের হওয়া মাত্র আপনি দেখেন আপনার শরীরের মধ্যে এত গরম লাগে, আগুনের একটা অনুভব। ওই অনুভবটা দূর করার জন্য আল্লাহ তাআলার উপর আরো বেশি আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে, এবং সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের দ্বারা একটা দোয়া, এই দোয়াটা একটু বেশি বেশি করতে হবে। আর পারলে 1 গ্লাস পানির মধ্যে 7 বার যদি এই দোয়াটা পরে যদি আপনি পান করেন, তাহলে আল্লাহ চাহে তো আপনার শরীরে যে গরম, আপনার যে অস্থিরতা, আপনার শরীরে যে ক্লান্তি, এটা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটা করার মতো তৌফিক দান করে বলে আমিন। তাহলে এই দোয়াটা কি? এই দোয়াটা হলো এই, আল্লাহুম্মা আজরিনি হাররা মিনাল নার, আল্লাহুম্মা আজরিনি হাররা মিনাল নার। অথবা আপনি অন্যান্য আমলের মধ্যে যে করেন আল্লাহুম্মা আজরিনা মিনাল নার, এই দোয়াটা করতে পারেন। এই দোয়াটা করার পর যদি আপনি আপনার হাতের মধ্যে ফু দেন, ফু দিয়ে যদি আপনি সারা শরীরে মেসেজ করেন, হাতের তালুর মধ্যে একটু পানি নিয়ে, আর যদি 1 গ্লাস পানির মধ্যে যদি ফু দেন, আর যদি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস ঈমান নিয়ে যদি আপনি পান করেন, তাহলে আল্লাহ চাহে তো এই পানি পান করার মাধ্যমে আপনার শরীরের যে ক্লান্তি, যে আপনার যে অস্থিরতা, গরম অনুভব আছে, এগুলো দূর করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। সেই আল্লাহই তো আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহই তো আমাদেরকে গরম দিচ্ছে। যখন শীতকাল আসে তখন বলি গরম কেন দেয় না, যখন গরমকাল আসে তখন বলি ঠান্ডা কেন দেয় না, যখন বৃষ্টি হয় তখন বলি বৃষ্টি কেন কমে না, যখন বৃষ্টি দেয় না তখন আমরা বলি যে বৃষ্টি কেন দেয় না। এই যে কতগুলো অভিযোগ আল্লাহর কাছে আমরা কয়েকদিন পর পরে আমরা করি, এই অভিযোগ আল্লাহ তাআলা এখন থেকে না, আমাদের সৃষ্টির পূর্বেই, পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা আমাদের মনের কথা জানতো। জানার পরও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন।